বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতেরই। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য স্থলবেষ্টিত, তাই এটি বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের একমাত্র অভিভাবক। বঙ্গোপসাগরে আধিপত্য নিয়ে ইউনূসের থোতা মুখ ভোঁতা করে দিলেন জয়শঙ্কর। তিনি স্পষ্টত বুঝিয়ে দিলেন যে বঙ্গোপসাগর আধিপত্য সেখানে কাদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে স্থলবেষ্টিত হিসেবে আখ্যা দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, নয়াদিল্লি বিশ্বাস করে যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি। এটি কোনোভাবেই পছন্দের বিষয় নয়। এক সরকারি বিবৃতিতে জয়শঙ্কর আরও বলেন যে ভারত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন তার দায়িত্ব সম্পর্কে সচেতন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের দায়িত্ব উপলব্ধি করে এবং অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে অবগত। তিনি বলেন, ভারত বিশ্বাস করে যে আঞ্চলিক সহযোগিতা একটি সমন্বিত পদ্ধতি এবং এটি নির্বাচিত বিষয়ের উপরে ভিত্তি করে নয়। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং নোবেল পুরস্কার বিজয়ী এবং অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় বলেন যে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য স্থলবেষ্টিত, তাই এটি বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের একমাত্র অভিভাবক। বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সর্বশেষ বক্তব্য মোহাম্মদ ইউনূসের প্রতি পরোক্ষ খোঁচা বলেই মনে করা হচ্ছে। ইউনূসের বক্তব্যে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি করেছিল। ইউনূস সম্প্রতি চীন সরকারকে তার দেশের অভ্যন্তরে একটি অর্থনৈতিক ভিত্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশ এই অঞ্চল সমুদ্রের একমাত্র রক্ষক। থাইল্যান্ডে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলির মধ্যে অভিন্ন স্বার্থ এবং অভিন্ন উদ্বেগ রয়েছে। এর মধ্যে কিছু আমাদের ইতিহাস থেকে উদ্ভূত হয়েছে, যা অন্যান্য অগ্রাধিকার এবং অঞ্চলের কল্যাণের জন্য পিছনে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারত তার সীমা, অগ্রাধিকার এবং দায়িত্ব সম্পর্কে জানে। বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম 6500 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। তিনি আরও বলেন যে ভারত কেবল এই অঞ্চলের 5টি বিমস্টেক সদস্য দেশের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, বরং তাদের সঙ্গে দুর্দান্ত যোগাযোগও রয়েছে এবং ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ান দেশগুলির মধ্যে একটি দুর্দান্ত সংযোগও প্রদান করে। আমাদের উত্তর পূর্ব অঞ্চলটি বিশেষ করে বিমস্টেকের জন্য একটি সংযোগের কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে অসংখ্য সড়ক, রেলপথ, জলপথ, গ্রিড এবং পাইপলাইন রয়েছে। তাছাড়া ত্রিপক্ষীয় মহাসড়কের সমাপ্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করবে, যা সত্যিই একটি গেম চেঞ্জার হবে বলেছেন জয়শঙ্কর। জয়শঙ্কর আলো বলেন যে একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর দৃষ্টি নিবদ্ধ করা পদ্ধতিকে চেরি পিকিং বলা উচিত। এই ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আরও ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন। থাইল্যান্ড সফরকালে তিনি তার সমকক্ষ পেন্টাঙ্গন টার্ন সিনাওয়াত্রার সঙ্গে আলোচনা করবেন। ডন মুয়াং বিমানবন্দরে তার আগমনের সময় শিখ সম্প্রদায়ের সদস্যরা ভাংরা পরিবেশন করেন। থাইল্যান্ড সফর শেষ করার পর তিনি শ্রীলঙ্কা ভ্রমণ করবেন, যা সেদেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের বিমস্টেক নেতাদের সঙ্গে সমুদ্র সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং মিয়ানমারের সামরিক নেতা মিন অং লাই সহ অন্যান্যদের সঙ্গে দেখা করবেন।
প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিমস্টেক শীর্ষ সম্মেলনে রয়েছেন থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের রাষ্ট্রনেতারা। বাংলাদেশে পট পরিবর্তনের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা গেল মোদী এবং ইউনূসকে। গত বছর শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে। ক্রমাগত ভারত বিরোধী বক্তব্য রেখে চলেছেন সে দেশের ছাত্রনেতারা। এমনকি চীনে ইউনূস উত্তর পূর্ব নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। উপলক্ষ বিমস্টেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন। তার আগে থাই প্রধানমন্ত্রীর আতিথ্যে সরকারি নৈশভোজে যোগদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশেই বসে থাকতে দেখা যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। তাদের এমন আয়োজন সম্মেলনের ফাঁকে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে উস্কে দিয়েছে জল্পনা। বিমস্টেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতেরই। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য স্থলবেষ্টিত, তাই এটি বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের একমাত্র অভিভাবক। বঙ্গোপসাগরে আধিপত্য নিয়ে ইউনূসের থোতা মুখ ভোতা করে দিলেন জয়শঙ্কর। তিনি স্পষ্টত বুঝিয়ে দিলেন যে বঙ্গোপসাগরে আধিপত্য আসলে কাদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে স্থলবেষ্টিত হিসেবে আখ্যা দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নয়াদিল্লি বিশ্বাস করে যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, এটি কোনোভাবেই পছন্দের বিষয় নয়। এক সরকারি বিবৃতিতে জয়শঙ্কর আরও বলেন যে ভারত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের দায়িত্ব সম্পর্কে সচেতন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।